কথা একটা মনে পড়ছে কই নাই আর হগলবালা কেন আর আইনা নাই কই যাই গেই হগলবালা এক রাজা মনে ধরছে কাঁচা আম খাইতো কিয়া ঘুমাই লইছিল তো কারে জিগাইতে আসছি কিয়া এবার মনে মনে আমি খাইতাম না কয় আমি গিরতাম আমি ফাঁক না হইলে খাইলাম বলে কাঁচা আম খাইতাম না আমি হুদু দিকে আমি গিরতাম এই হ্যাঁ কাঁচা ফাঁক না হইলে খাইলাম বলে দাঁত নাই চিপ্পা দিলে এবার আর লেগে কয় না এবার কয়তাম চাই কয় না কাঁচা আম খাইতাম পারতাম না দিদি রাজার মনে ধরছে কি আম খাইব কাঁচা আমের সিজন শেষ একটা 12 মাসে আম গাছ লাগাইছে করতে জানি হ্যাঁ রাজার খবর হইন না তো নিজের গাছের তো নিজের হাতে ফাইরা আম একটা লইয়া গেছে রাজার ভাই রাজমশাই আপনারা আমরা সবাই তো মায়া করি আপনি বলে কাঁচা আম খাইতেন স্যার আপনার মনের আশা পূরণ থাকবো আমার একটা গাছও 12 মাসে আম অকাইলে একটা আম ধরছে জিফুতে চাইয়া রাখছে দিছি না আপনার লেগে লই আইছি রাজমশাই আমরা পাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কইয়া সেটা রাজমশাই কাছে আম কাটো আম কাটটা নুনমরিচ দিয়া দিছে রাজমশাই খাইয়া বড় আনন্দ পাইছে এই সিজনে এই অকাইল্লা আম খাওয়ন ফাইলাম আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ রাজমশাই আমটাম খাইয়া খুশি হইয়া কয় এই প্রধানমন্ত্রী কো কয় আমি আসি এখানে কয় 1000 টাকা তার বাড়িতে পাঠাই দাও যে লোক আম আনছে এই লোকের বাড়িতে 1000 টাকা পাঠাই দাও তখন 10 পাই 5 হইলে কানি ক্ষেত কিনন যায় অনেক আগের কথা আর কত কইছে মা কথা না কয় হাজার প্রধানমন্ত্রী যখন শুনছে 1000 টাকা হাতারে দিয়া লাইতো প্রধানমন্ত্রীকে দেশের সবজি আম কিনতে কয় টাকা লাগে সারাটা বাংলাদেশের আম কিনতে তো 1000 টাকা লাগতো না তখনকার কথা এখন যদি কই যে এই 10 কোটি টাকা দিয়া দাও মনে করেন আমরা শেখ হাসিনা উনি একটা কাঁচা আম খাইয়া গেলো 10 কোটি টাকা তারে দিয়া দাও তো আমরা কইতাম না সারা বাংলাদেশের আমটি কিনতে লাগেনি 10 কোটি টাকা কিতা গেলো আচ্ছা কইলে কইছে কারণ রাজায় দিত চাই কত 1000 প্রধানমন্ত্রীরা যখন ঘোষণা দিছে প্রধানমন্ত্রী 1000 টাকা নোট কেশিয়ারের তে যিনি অর্থমন্ত্রী তার গিয়া কয় 1000 টাকা দেন বাউসার দিতে আসি রাজমশাই কইছে দিতেন তো রাজমশাই কইছে আর তো না দিয়ে উপায় নাই 1000 টাকাতে লইয়া মনে মনে চিন্তা করে 500 টাকা পাইলে দোতে সহ্য করতে পারতো না আর 1000 টাকা দেন কি তে করছে কিতা প্রধানমন্ত্রীর নিচে 1000 নিজের একটা দিছে 500 ওই বিভাগীয় যে এই বিভাগীয় প্রধান চিটাগাং বিভাগের যে প্রধান হ্যাঁ রে কইছে যে তুমি একটা কাম করো এই 500 টাকা ওই আমলারে দেবিদ্দার নিজামিয়া পরিবারে 500 টাকা পাঠাই দাও হেতে চিটাগাং বিভাগীয় কমিশনার এটা ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া কি তারে কয় ভুলে কইলো নাকি 500 টাকা আবার দেখি তো একটা আমের দাম 5 পাই না হইলো 10 পাই 500 টাকা দিয়ালে তবে কিতা কইলো তো এই বিভাগীয় প্রধান 250 রাখিয়া 250 পাঠাইছে ডিসি সাহেবের কাছে ডিসি সাহেবে এই 250 টাকা যখন পাইছে মোবাইলে ফোন পাইছে যে ওই বাড়েরা এই নিজামিয়া পরিবারে 250 টাকা ওই যে অকাল্লা আম যার কাছে ধরছে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ওনাকে খবর দেন না দিয়া দাও তো এই ডিসি হিসাবে এটা পাইছে দেবিদ্দার টিউনু অফিসও টিউনু হিসাবে দেখে 250 দেখে মাথাটা গরম হয়ে গেছে সারা বছরে বেতন পাই 1 টাকা আমের লেগে দিয়া লাই 250 কিতা কইতাম রে উনি করছে কিতা 100 রাখিয়া আর 100 দিছে আমরা ইউনিয়নের চেয়ারম্যান এই ইউনিয়নের নাম কিতা দেবিদ্দার সদর ইউনিয়ন চেয়ারম্যান রে এটা কি পৌরসভার অধীনে পড়ছে আরে ওয়াজ তো গড়ে গিয়া শামিমের উপরে ফুটে যায় শামিমে অহন ওই আসার সে ওইলে পড়বো আর কি তো ওনারাকে হুন্না রাখলে কথাটা কাম হইব কেন ভালো হয়েছে ভালো হয়েছে ফোরো কুফরে ফোরো লইয়া শুধু কাল্লা যা করে করবে এখন টিউনু সাহেব দিছে পৌর মেয়রের কাছে পৌরসভার মেয়রের কাছে যে 100 টাকা ওই নিজামিয়া পরিবারের কুদ্দুসের কাছে পৌঁছাই দাও তো উনি আবার ডাকাইয়া ইউনিয়ন এই ওয়ার্ডের যে কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলরে দিছে ওয়ার্ড কাউন্সিলর ওই উনি আবার 100 আবার রাইকা দিছে 75 টাকা 75 টাকা রাইকা যখন আর 75 টাকা দিছে ইউনিয়নের কাউন্সিলের কাছে ইউনিয়ন কাউন্সিলরে শহীদারে ডাক দিয়ে না কয় দেশটা থাকতো না রে দুর্নীতি এ দেশটা বইরা গেছে কই কে রে কয় একটা আমের দাম দিলে 75 টাকা কিতা কয় কিতা না নে 20 টাকা দিয়া দিচ্ছে 50 টাকা রাইকা দিছে
দুর্নীতিতে দেশটা বইরা গেছে, গেতে ওয়াশ করতে আছে। এখন 20 টাকা দিছে পরে শহীদারে একটা আমের দাম 20 টাকা, শহীদারে 5 টাকা 15 টাকা রাখা 5 টাকা নিয়া হাতার হাত দিছে। এটার নাম হইল বাংলাদেশ। ঠিক কিনা কেমনে আগাইতাম আমরা দেশটা, কেমনে আগাইতো দেশটা? ফিস করে যাইতে পারে না, জোতার তলে করে ফিস পেয়ে বাজছে কি 15 দিন যায় না ফিসটা। ঠিক নেই কথা না? ঠিক নেই। মাটি কাটে দেখবেন কন্ট্রাক্টারে, এই চেয়ারম্যান মেম্বারের কাছে মাটি কাটার ইয়ে এমনি খাড়া করে মাটি কাটতে আমি জীবনেও দেখছি না। কেমনে রাহে দেখিব, এক্সপার্ট মাটি কাটুন না পাওয়া গেছে, পুরা খাড়া মাটিটা ওয়ালের মতো। রাস্তার কান্দাটা থাকতো কেমনে, এত খাড়া করে মাটি হালাইতে আমি জীবনে দেখছি না। একটা সন্নি থাকবো তো না রাস্তাটা টিকতো, খাড়া করে চাষা দিয়া মাটি হালায়। ফয়লার মেঘটা অনেক সময় 2 গুল দিয়ে পুরুইয়া পরে বাই দিলি সিহন লাইলটা পড়া থাকে, মাটি শেষ। কেমনে দেশটা আগাইতো আব্বা, কেমনে আগাইতো কর? দেশটা আগাইতে হইলে সোনার মানুষ লাগবে, সোনার মানুষ ছাড়া সোনার বাংলা হবে না। এই জন্য আমি বলেছি জায়গায় জায়গায় শিক্ষিত জনতা আসা দরকার। আমার স্বামী কলেজের প্রফেসর, সে ইচ্ছে করলেই একটা আকাম কুকাম করতে শরীরটা 3 বার কাপ দিয়ে উঠবো। এরপরে নাগেশের হুজুরে আমার আদর করে, যদি কোথাটা হুজুরের কানও যায়, এবারে যে গাঙ্গ হালাইতাম এটা হালাই যান। যে গুমতি নদী থাকা এমন আছে, ওই সুইটটারে যেমন লাড়া দিয়ে গড় আনে, আমার এমন আছে এমনি লাড়া দিয়েও তুলতে পারে। শিক্ষিত মানুষের প্রয়োজন। শিক্ষিত যারা, তাদের ভিতরে আপনার অন্তত আল্লাহর ভয় এবং অন্তত ভদ্রতা সভ্যতা থাকে, এটা অন্তত আর কি। তো আমার দেশও শিক্ষিত আবার যত বাটফারও আছে এটির ভিতরে। না হইলে শাহেদের সাবরিনায় দেখলেন না কি কারবারটা করে লাইলো। বাদশা নবী মদিনায় আইতে আছে, আমরা এখন আইব। আমরা ছোটো মানুষ দেখে কি হয়েছে, আমরা পাহাড়ি এই বাগান থেকে আমরা ফুল ছিঁড়ে আনবো, বনু ফুল। আমরা নবীর রাস্তার 2 পার্শ্বে দাঁড়িয়ে থাকবো, নবী যখন হেঁটে যাবে আমরা ফুলগুলো নবীর গায়ের ভিতরে ছিটাইয়া দেবো। হলো তাই। নবীজি যখন ঢুকলেন, মহিলারা বেড়াইতে জিগাইতেছে, বেড়াইতে জিগায় নবীজি কোন রাস্তা দিয়া যাইব? কয় কেড়ে? কয় আমরা দরজার ফাহে দিয়া জানালাটা খুললা বেড়ার ফাহে দিয়া গুদুর চাইয়া লাইতাম। সুবহানাল্লাহ কইতাম না? মক্কার বেড়াইতে গিয়া কাটা বিছা, আর মদিনার বেড়াইতে গিয়া নবীর সাউনের লিগে সুইটকা। সুবহানাল্লাহ কয় না? মক্কার বাচ্চারা নবীর মাথার উপরে ওটার নাড়ি বুড়ি চাপাই দেয়, আর মদিনার বাচ্চারা নবী যখন যায় তখন তারা গান গায় আর নবীর গায়ে ফুল ছিটাইয়া দেয়। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান, মক্কার মানুষগুলা নবীরে পাইয়া মনে হয় কেউ কাঁদে নেবে, কেউ খুলে নেবে। নবী আস্তে করে হেঁটে যায়, পেছনে মিছিলের মতো মদিনার লোক যায়, মহিলারা তাকিয়ে আছে, বাচ্চারা ফুল ছিটাইয়া দেয়। গোয়েন্দা সে কয়, নবী গো, অনবী, আপনি যে মক্কা ছেড়ে চলে এসেছেন, ওই মক্কার মানুষগুলো আপনাকে আক্রমণ করার জন্য তারা রেডি হইতেছে। নবী এই খবর পাইয়া বসে বসে কাঁদতেছে। মদিনার মুসলমানরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতবার মক্কা শরীফ গেছি আপনারা দাওয়াত দিতাম, গিয়ে দিয়ে আপনি বইয়া বইয়া কান্দেন। আপনার কষ্ট দেখা আমরা মদিনা দাওয়াত দিয়েছি, আল্লাহ দাওয়াত কবুল করাইছে, আল্লাহর হুকুমে আপনি ঠিকই আইছেন। আইয়া সেটা আবার যদি মদিনা আইও কান্দেন, তো মক্কা তো কানলেন, মদিনাও কানবেন, আপনার কি কানতে কানতে জীবন যাইব? আপনি হাসতেন না? সুবহানাল্লাহ বলবেন না? কি মায়া, কি দরদ, কথার ওজন কত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গো, কানতে কানতেই কি আপনার জীবন চলে যাবে নাকি? কোনোদিন কি আপনার মুখে হাসি দেখব না? আপনি এখন কেন কান্দেন বলেন? নবীজি ডাক দেয়া কয়, খবর পাইলাম মক্কার কাফেরেরা নাকি আমার উপরে আক্রমণ করবে। অমুসলমান মন দিয়ে শুনো, নবী টেকনিক অ্যাপ্লাই করলেন, পলিসি অ্যাপ্লাই করলেন।
ওই নবীজি আল্লাহর কাছ থেকে মেরাজে গিয়ে পলিসি নিয়ে আসছেন, একটার পর তিনি একটা অ্যাপ্লাই করতেছেন। এবার যখন শুনলেন মক্কার কাফেরারা এক হয়ে গেছে, নবীজি বললেন, ও মক্কা মদিনার ইহুদিরা, ও মদিনার খ্রিস্টানেরা, তোমরা সাপোর্ট করবা কিন্তু মক্কার কাফেরদের সাথে একমত হতে পারবা না। যা করার আমরা মুসলমানেরা করব, ওরা এদিকে আগাইতে দাও। মক্কা থেকে আগাইল 1000 কাফের। কয় হাজার? কথা না, কয় হাজার? 1000 কাফের আগাইল মক্কা থেকে। এদিকে সিহন না মোড়া, একটাতে একটা। কারণ তারা তখন মনে করেন যা একটা অবস্থায় আছে মক্কার বেড়ায়, এটি তো ফাইকারি খানা। মক্কাতে মদিনায় যারা আইয়া পড়ছে তার সম্পদ তো জোর করে খাইতে আছে, ঠিক নিও আমার কথা না, ঠিক নেই? আবু বকর ভাই সাহেব আইয়া পড়ছে, এডিও তারা খায়। উমরে আইয়া পড়ছে, এডিও তারা খায়। উসমান গনি পৃথিবীর সারা ধনী, ওনার সম্পদ সবজি লইয়া হইতে পারছে না, তাই না? মানুষের টেহাটুয়া খাইয়া শৈলমিল মার্শাল্লা ফুটবলের মতো গুলমিল লইয়া গেছে গা। তে দিক কুন্ডা ফাতার কুন্ডা আতাইয়া বার করণ লাগে। এরকম 1000, কয় হাজার? কথা না, কয় হাজার? 1000 কাফের যখন রেডি হয়েছে, নবীজির কাছে যখন খবর আইছে, নবীজি চিন্তা করে দেখলো আমার মুসলমানদের ত্রিনাই কী তা কর। নবীজি বইয়া বইয়া কানতে আছে। এমন সময় নবীর সাহাবারা ডাক দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন, সমস্যা কি? কয় তারা বিলে 1000 লোক রেডি হয়েছে, আমরাকে মাইরা লাইব, অহন কী তা কর? সাহাবারা চিল্লান দিয়ে, আবু বকর উনি কি গরম না নরম? কথা না, আবু বকর কি গরম না নরম? নরম মানুষও, একবারে নরম মানুষ। আবু বকরের মতো নরম বেড়া ফাল দিয়ে উঠটা কই, ইয়া রাসূলুল্লাহ, এখান অনেক জ্বালাইছে, কাপড়ের গাঠটিটা বেড়াই আনতাম পারছি না, কোনো মতো একটা পাঞ্জাবি আর লুঙ্গি ডেফিন দাঁড়িয়ে ফোরন লাগছে। আর যে মদিনায় আইয়া আক্রমণ করতো চায়, খালি আইতো কোন আইতো কন, সুবহানাল্লাহ কয় না? এটা কি গরম বেড়াটা না নরম বেড়াটা? গরম বেড়াটা তো ইনটেক রয়েছে উমরে। উমরে কি হন, নরম না গরম? নবীজি আবু বকর জিজ্ঞাসে পরে, আবু বকর এই কথা কইছে, জিজ্ঞেস, উমর তোমার কি মত? উমরে কই, ইয়া রাসূলুল্লাহ, ফিটটা বেড়াত লেগে গেছে। এতান আই তখন কুবাকুবি যে একটা হইব, এতান টের হইব কুবাকুবি কারে কয়। এখন নবীজি কয়, তোমরা যে হেতারা 1000 আইতে আছে, তোমরা যে যুদ্ধ করবা, তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। আহারে কি ইসলাম গেছে ও। আর ওখানে আগে সুইটারে অসুখ মিসুখ হইলে ফু দেওয়াই তো অন্তত, হুজুর তার একটা ফু দেন, তার জ্বর, তার ঠান্ডা লাগছে, তার কাশ। আর ওহন কয়, হুজুর তে খাইতেও চায় না, খাইতেও চায় না, সাইডুগুলতে তার খানা ঘুরে, তে খাইতেও চায় না, একটা ফু দেন। আমি এত খানার ভিতরে তে খাইব কেমনি? আগের তারা তো খানার অভাব আছে, সারাদিনে মায় বুহের কুদুর দুধ খাওয়াইছে, এই যে সুন্দর করে নুসিলা মুসিলে এইটা, এই যে নেসলে, তারপরে কি কি এখন তো সেরিলাক মেরিলাক, এটা কত তার মাইকা মুইকা খানো করে কেন হেতে যে এটা খানার ভিতরে যেতে সিফাত ফুটা বাচ্চা রয়েছে, এইটাই তো বেশি। দুইনের সারুগুল দেখা না, তাই বলে খাইতো চা না। আমি ওই খাওয়ানোর লেগে তো ঠেহা রাখি, তে তো খানা বিচারবো, তারে খিদা লাগতো কুদুর দেন না, তার তো খিদা লাগানোর আগে তারে হাত দে, তো তেতে খাইতো কেমনেতে? তে তো খাইতে পারে না, তারে খানার চাহিদা ওনের আগে তার জাতা দিয়া দইরা, এরকম সিফা দিয়া দইরা, চামিজ দিয়া আগ করাইয়া এরপরে বারে তারে খাওয়াইতেছে, তো খাইতো কো? নবীর সাহাবারা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। একদিন চুলাত আগুন জ্বললে আরেকদিন চুলাত আগুন জ্বলছে না। আহারে কথা যে একটা মনে পড়ছে, কয়ে লিতাম নেই। নবীজি একদিনের সাহাবাক বাড়িতে গেছে, নাম হলো তালহা। কি নাম? কি নাম? তালহার বাড়িতে গেছে। তালহারে গিয়ে অনেকদিন ধরে দেখে না। নবীজি কয়, ও আবু বকর, উমর, তালহারে দিয়ে অনেকদিন ধরে দেখি না, আইসেন কুদুর গুরান দিয়ে গিয়া চাই আই, শরীর খারাপ নাকি? সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি গেছে, গিয়া সেরা ডাক দিছে, তালা বাইত নিও। তখন দৌড় দিয়ে ঘরের থেকে বলেছে, আয় কি সৌভাগ্য আমার, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি স্বয়ং আমার বাইত, আমার তো বনের জায়গাও নাই, ঘর একটা ফাডিয়েন না খেজুর পাতার উড়ানো দিছে পরে নবীজি বইয়ে বইয়ে খবর লইতেছে, কি তোমার বিবি কেমন আছে, বাচ্চারা কেমন আছে, কেমনে চলতেছো ফিরতেছো, নানান খবর লইতেছে। আর হজরত উমরে খালি একবার হেফেল যায়, একবার হেফেল যায়, একবার ঘরের দুয়ারও যায়,
আমার নবীর কাছে আইয়ে এটা নবীর নজরে পড়ছে। নবী যে ডাক দেওয়া কই কি তোমার কোনো সমস্যা? কহ ইয়া রাসূলুল্লাহ একটা সমস্যা। কয় কি? কই শুধু একটা বাচ্চা খালি কানতে আছে, আমি দুইটা সহ্য করতাম পারতাছি না। তালহার ঘরের তে কান দাঁড়াইতেছে, তালহারে জিগানছেন ঘটনাটা কিতা? তালহারে জিগেছে কিতা রে তালহা ঘরের ভিতরে কান্দে গাড়া কান রাখতে কই কোনতে? কই শুরুতে। কই কি হইছে? কই ইয়া রাসূলুল্লাহ তারে আমরা ফিস মরা বান্ধিয়া ঘরের ফালার লগে হালাই রাখছি। কই ছোটো মানুষ কথা কইতে পারে? কয় না তো ভালো করে কথাও ইচ্ছে না, তারে দড়ি দিয়া বান্ধিয়া ফালার লগে হালাই রাখছ কারণ কি? তালহা চোখে দিয়া গাল বাইয়া বাইয়া পানি ফুটতে আস। তালহা কয় নবী গো ও নবী, কম দুঃখে না গো নবী, আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নাই, ঘরের ভেতরে বড়ই অভাব। আমার বাড়ির সামনে যে খেজুর গাছটা দেখতেছেন, কয়েক খেজুর গাছটা একটা ইহুদির। তো খেজুরের সবগুলা খেজুর কিন্তু ধরলে থাকে না, কিছু জৈরা জৈরা পড়ে। কড়া খেজুরটি যে জৈরা পড়ে, আমার ফুতে শুরু মানুষ তে গিয়া টোহাইয়া টোহাইয়া খায়। ইহুদি আইয়া গালি দেয়, কেমন মায় ফেডল হইছে, কেমন বাপে জন্ম দিছে, আমরা এটা কিচ্ছু মনে করছি না, আমরা রে গাইলাম। একদিন কয় তোমরা না বিলে নবীর উম্মত, কেমন নবীর উম্মত, এই কথাটা কইছে পরে কইলজা রাত লাগিয়া গেছে গা। তে ইহুদির খেজুর গাছের খেজুর খাওয়ার কারণে আমার ফুতেরে গাইল্লায়, মা বাপ লইয়া গাইল্লায়, কিচ্ছু মনে করছি না। কিন্তু যেই দিন আপনারে লইয়া গালিটা দিছে, এই দিন আর কলজায় মানছে না। আমি আমার বিবিরে কইলাম, বিবি ফুতেরে জন্ম দিয়া নবীরে গালি শোনাইলাম। যেই নবীর জন্য জীবন কুরবান দিতে রাজি, আর যা ফুতে টোকাইয়া খেজুর খায়, এই জন্য নবীরে লইয়া ইহুদি গালি দেয়। কি করব এখন? ইয়া রাসূলুল্লাহ কইল যায় মানে না, তে শুরু মানুষ কতক্ষণ চাই আর হামতে তো বুঝেও না। আমি আর আমার স্ত্রী বুদ্ধি করলাম, প্রয়োজনে সন্তান মেরে ফেলতে পারবো, কিন্তু নবীরে গালি শুনাইতে পারবো না। আর আমি স্বামী স্ত্রী বুদ্ধি করলাম, তার কতক্ষণ ধরে রাখবো? গেলে তুই ইহুদি গালি দেয়। একটা রশি কিনে আনলাম, স্বামী স্ত্রী বুদ্ধি করলাম, আমার সন্তানটা যেন ইহুদির খেজুর গাছের নিচে যাইতে না পারে, এই জন্য বুদ্ধি করে তারে ঘরের পালার সাথে সারাদিন বেঁধে রাখি, রাতে দরজা বন্ধ করে তারপরে ছাড়ি। দিনের বেলা সারাটা দিন তারে ঘরের পালার সাথে খুঁটির সাথে বেঁধে রাখি। ওমর ভাই সাহেবের ঠিকই কইছে, তার কান্দাড়ায় শুনছে। নবী কয় আমারে ভেতরে নিয়ে যাও। নবীরে ভেতরে নিয়ে গেলেন। নবী তাকায়া দেখে ছোট্ট মানুষ, হাতগুলারে রশি দিয়া বাইদা রাখছে, তে ভালো করে আম্মাও ডাকতে পারে না। গাল বেবি পানি পড়ে। আল্লাহ নবী কি নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী নবীল রহমত। নবী যখন দেখছে, নবী এমন জোরে একটা সিল্লাম দিছে, করলি কি করলি কি, এই ছোট্ট বাচ্চারে দড়ি দিয়া সুরের মতো বাইন্দা রাখলি। কই নবী গো, শুধু বাইদা রাখা না,
প্রয়োজনে বাচ্চাটারে জব করে ফেলতে পারবো, আপনারে গালি শোনাইতে পারবো না। আল্লাহর নবী চোখের পানি গাল বেয়ে পড়ে, তালহা কান্দে, তালহার বিবি কান্দে, ওমর কান্দে, সাহাবারা কান্দে, সবার গাল বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী চোখের পানি মুছতেছেন, ডাক দিয়া কয়, এমন একজন সাহাবা কি আমার নাই? আমার একটা কলিজার টুকরা কি নাই যে এই খেজুর গাছটা কিনে ফেলতে পারে? ওই বৈঠকে উসমানও ছিলেন। উসমান কোনো কথা না কইয়া আস্তে করে বের হয়ে গেলেন। নবী আকাঙ্ক্ষা পোষণ করছে, খেজুর গাছ কিনতে চায়। উসমান আস্তে করে বের হয়ে মানুষকে জিজ্ঞেস করেন, খেজুর গাছের মালিককে? কয়েকজন ইহুদি। কয় বাড়ি কই? কই ওই যে দূরে তার বাড়ি। উসমান দিলেন দৌড়, দৌড় দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। ডাক দিয়া কয়, ভাই বাড়িতে আছেন নাকি? ইহুদি দাব দিয়ে বের হয়ে আসলেন। কয়, তালহার বাড়ির সামনে খেজুর গাছটা গিয়ে আপনার? কয় হ। কয়, নবীজি জানতে চাইছে, নবীজির বড় পছন্দ, খেজুর গাছটা নবী কিনতে চায়, তুমি খেজুর গাছ বিক্রি করবা নাকি? ইহুদি বুইজা ফালাইছে, চালাক চতুর ইহুদি। ইহুদি বুইজা ফালাইছে উসমান হইল সেরা ধনী, নবীর জন্য জীবন প্রাণ, নিশ্চয়ই এখন আমি যা বলি তা দিয়ে কিনতে বাধ্য। তার মাথায় ঢুকে গেছে 2 নম্বরই বুদ্ধি। ইহুদি কয়, না আমি তো এই গাছ বিক্রি করব না। ওসমান কয়, একটার বদলে 2টা দেব। কয়, লাভ কি? আমি তো বিক্রি করব না। কয়, 4টা দেব। কয়, না বিক্রি করব না। কয়, 5টা দেব। কয়, বিক্রি করব না। কয়, একটার বদলে 10টা দেব। খেজুর গাছ বিক্রি করে দাও, আমার নবী চেয়েছেন। ইহুদি কয়, না বিক্রি করব না। এবার ওসমান গনি কয়, 20টা খেজুর গাছ দেব, বিক্রি করে দাও। আর না করতে পারবা না। এবার ইহুদি রাজি হয়ে গেল। ওসমান দৌড়াই আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কেনা হয়ে গেছে। খেজুর গাছ কিনা হয়ে গেছে। আল্লাহর নবী উসমানকে জড়াইয়া ধরলেন। আল্লাহর নবী জানতেন ওসমান ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না। আল্লাহর নবী উসমানকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। ওসমানও কান্দে, নবীও কান্দে। ওসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর গাছ আমি আপনাকে দিয়ে দিলাম, আমি কিনেছি খেজুর গাছ, ঠিক আছে, আমার খেজুরের বাগানের অভাব নাই, আমি খেজুর গাছ দিয়ে কি করব? আপনার খুশির জন্য আমি খেজুর গাছ কিনেছি। নবীজি চিৎকার করে কয়, তা ওই উসমান, আমি তো আমার জন্য কিনতে বলি নাই রে, তালহার সন্তানের জন্য আমি এই খেজুর গাছটা উপহার দিতে চাই। ডাক দেয়া কয়, তালহারে তার বাঁধন ছেড়ে দে। তালহা বাঁধন ছেড়ে দিল। নবীজি ডাক দেয়া কয়, এই বাচ্চাটা যত মন চায় খেজুর খাবে, এখন আর বাধা দেওয়ার লোক নাই। ও তালহা, তোমার নবীর গালি শোনারও আর দরকার নাই। ইসলাম কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কারে কয় শুনেন, এটার নাম ইসলাম। একটা খেজুর গাছ 20টা খেজুর গাছের বিনিময়ে কিনে ফেলছে, যে তারপরও নবীর খুশি চাই, নবীর খুশি চাই। এই নবীকে যখন সাহাবারা নবীজিকে আক্রমণ করবে মদিনা থেকে, মক্কা থেকে 1000 কাফের যখন রেডি হলো, নবী চিৎকার করে বললেন, মদিনার মুসলমান, ও মুসলমানেরা, ওরা তো আক্রমণ করবে, কি করবা? মদিনায় সবগুলো মুসলমান লাভ দিয়ে দাঁড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ, আর আপোষ করবো না, আসতে বলেন, যুদ্ধ করব, খেলা হবে ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না?
313 জন সাহাবা নাম লেখাইলেন। কয়জন? কতজন? 13 জন। এই যে কৌশল, এই পদ্ধতি, এই পলিসি, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাষ্ট্র পরিচালনা সবগুলো পলিসি আল্লাহ দান করেছেন নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এই পলিসির জন্যই মেরাজে গিয়েছিলেন, আল্লাহ এই জন্যই ডেকে নিয়েছিলেন, এবং তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মদিনায় আমার নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক। সেখানে এই জন্য আমি বলি, ইসলাম যদি থাকে সবাই আরামে থাকে। ঘরটা যদি ভালো হয় তাহলে সব, শুধু মানুষ আরামে থাকে না, ঘরের ভিতরে ইন্দুরটাও, ঘরের ভিতরে সিহারাও, গতের ঘরে টিকটিকাটাও। আর ঘরটা দিয়ে যদি ফানি ফোরে, হুদা মানুষের গাও ফোরে না, এই ফানি ইন্দুরের গাও ফোরে, টিকটিকির গাও ফোরে, তেলাফুকার গাও ফোরে। ইসলাম যদি সুন্দর হয়, শুধু মুসলমান শান্তিতে থাকবে না, শুধু আলেম ওলামা না, গোটা বিশ্বের মানুষ ইসলাম পাইলে ওই ঘর সুন্দর হইলে ঘরের সব যেমন সুন্দর, ইসলাম এসে গেলে পৃথিবীর সকল মানুষ সুন্দর থাকবে। ঠিক কিনা বলে? ইসলাম নাই বলে আজকে কাফেরদেরও শান্তি নেই, ইহুদিরও শান্তি নেই, মুসলমানেরও শান্তি নেই। মুসলমান যদি ভালো হয়, একজন ভালো মুসলমান হয়তো কোনোদিন হিন্দুর বাড়িতে আক্রমণ করতো না, তো চুরিরে চুরিয়ে মনে করবো এটা মুসলমানের বাড়ি হোক আর হিন্দুর বাড়ি হোক, তো জীবনে চুরি করতো না, তো লগের বাড়ি হিন্দু থাকবো। মুসলমান যে এমন প্রতিবেশীর ক্ষতি করে না, রেন্ডি করি গাছ লাগাইয়া হেতার উড়ান বেড়াইয়া আমদানি করে না। ঠিক কিনা কাও? তো মুসলমান তো এমনই, মুসলমান তো কেউ ক্ষতি পছন্দ করে না, লগের বেড়া হিন্দু হোক আর মুসলমান হোক, এটা তো দেহার বিষয় না। তাহলে ভালো একটা মুসলমান হইলে লগের বাড়ির হিন্দুর লেগিয়া এটা কি কষ্ট না আনন্দ? আনন্দ, আরাম, শান্তি মতো থাকবো। হিন্দুর বাড়ি থাকবো, হিন্দুর বাড়ির মাইয়াও তার স্বাধীন মতো চলবো, ফলাফেলে সুইকাইতো না রাস্তার কান্দার মধ্যে গিয়া ইফটিজিং করার জন্য, আমার যুবতী কন্যাদেরকে টিটকারি মারার জন্য। মুসলমান যুবক যখন পারফেক্ট হয়ে যাবে, সে যখন নৈতিক মানে উত্তীর্ণ হয়ে যাবে, যখন আল্লাহর ভয় তার কলিজার ভিতরে জায়গা হবে, মেয়েরা যখন কলেজে যাবে, রাস্তার মুড়ে বসে আমার মুসলমান যুবক টিটকারি মারতে পারে না। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর! কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর! মুসলমান ভালো হইলে সব জায়গায় ভালো, শুধু মসজিদে মুসলমান ভালো এমন না। মুসলমান ভালো হইলে মসজিদে জুতা চুরি হইতো না। মুসলমান ভালো হইলে মসজিদ কমিটির তারা ফ্যান নিয়ে খুললে নিজের ঘরও লাগাই রাখতো না। মুসলমান যদি ভালো হয় দোহান বাহি খাইয়া ঘুরাইতো না। মুসলমান যদি ভালো হয় টেহা নিয়ে রুচি মজাই লইতো না, হাওলাত নিয়ে আসিনি আমরা দেশই খেচ্ছ। মুসলমান যখন ভালো হবে তখন এই সমাজে সবাই শান্তিতে থাকবে। আমরা ভালো মুসলমান হতে চাই, ঠিক কিনা বলেন? ভালো মুসলমান হওয়ার জন্য আজকের এই আয়োজন। আমরা সবাই মিলে, আমার কলিজার টুকরা যুবকেরা, আমি সব মাহফিলে গেলে বলি, ফোলাফাঞ্জে ঘেরুইয়া ঘেরুইয়া আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো রাস্তাত। তুমি মনে করছো তাইর বাড়ি উত্তরপাড়া, আমরা বাড়ি দহিনপাড়া, দুইটা টিটকারি মেয়েটা দিয়ে আইসে জহর। তুমি কি মনে করছো এই ক্ষেতের সাহা লাইলো তুল্লা ভাঙ্গে, ক্ষেতের সাহা খেতে ভাঙ্গে? তুমি উত্তরপাড়ার মাইয়ারে টিটকারি মেয়েটা দিছো দহিনপাড়ার ফলা, তুমি লেখারা হ দহিনপাড়ার মাইয়ারে টিটকারি মারনের লেগা উত্তরপাড়ার তারা বইয়া রইছে রাস্তা। ঠিক কিনা কও? তুমি টিটকারি মারছো আরেক বেড়ার বইনা রে, তোমার বইনা রে টিটকারি মারনের লেগা সামনের মোর্চা তারেক বেড়াই বইয়া রইছে। ঠিক কিনা কও? তা আমিও মারতাম না তোমার বইনা রে টিটকারি, তুমিও মারতা না আমার বইনা রে টিটকারি, তো এলো তো সুন্দর দেশ। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমি সবসময় বলি, ঘরগুলো যদি সুন্দর হয়, পরিবারটা সুন্দর হইলে বাড়িটা সুন্দর হয়। কারণ কয়েকটা পরিবার মিললে একটা বাড়ি। এই বাড়িটার মাত্র এই যে নিজামিয়া বাড়ি, নিজামিয়া বাড়ি নি তারা, এই যে নিজামিয়া বাড়ি খুঁজা কন্যাইয়া এই কায়দা থালাইয়া মসজিদও জাগা লন জানা 15 শতক জাগা দেবিদ্বারের মতো এরকম প্রপার জায়গায় দিয়ালাও, এটি কলজা লাগে কারণ এটি কলজা লাগে কারণ একটা অতি দেখি না নিজামিয়া বাড়ির তারা কার আপনি দেখছ দুইয়া পানি খাইও, এবারে শুয়ে দিলে এই পানি খাইও, দেখো কলজাটা নি বড় হয়। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাহলে ঘরটি ভালো হইলে কয়েকটা ঘর লই একটা বাড়ি, খুব খেয়াল করে, কয়েকটা ঘর লই একটা বাড়ি। তো ঘরটি ভালো হইলে বাড়িটা ভালো হয়। কয়েকটা বাড়ি লই একটা ফাড়া, সবদি বাড়ি ভালো হইলে ফাড়াটা ভালো হয়। কয়েকটা ফাড়া লই একটা গ্রাম, সবদি ফাড়া ভালো হইলে
একটা গ্রাম ভালো হয়, কয়েকটা গ্রাম লই একটা ইউনিয়ন, সবটি গ্রাম ভালো হইলে ইউনিয়নটা সুন্দর হয়। কয়েকটা ইউনিয়ন মিলে একটা উপজেলা, ইউনিয়নগুলো ভালো হইলে আমরা উপজেলাটা সুন্দর হইব। কয়েকটা উপজেলা মিলে একটা জেলা, জেলাটি যদি ভালো হয়, আমার বাংলা কাগজে পত্রে নয়, আক্ষরিক অর্থে নয়, প্রকৃত অর্থেই আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? কিন্তু বাংলা সোনার বাংলা হইতো কেমনে?